শুভ সকাল আমার প্রিয় প্রিয় বন্ধু বান্ধবীরা। আশা করি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো আমি আজকে এখান থেকে ভিডিওটা শুরু করছি। আর জানো তো এখন গরম পড়েছে, পাখাও চলছে। তো ঘরে পাখা চলছে, পাখার আওয়াজ হয়তো তোমরা শুনতে পাচ্ছ। তোমরা মনে কিছু করো না, হ্যাঁ। যেহেতু পাখা চলছে তো, আর আমি ভয়েসটাও পরে দিচ্ছি, এই জন্য পাখার আওয়াজটা উঠে যাচ্ছে। এখন পাখা বন্ধ করলে পরে আমার ছেলে ঘুমাচ্ছে, দেখলো ঘুম থেকে লাফিয়ে উঠবে, উঠে বলবে কে পাখা বন্ধ করেছে, এই জন্য পাখাটা বন্ধ করতে পারছি না। আর দেখো, এটা হচ্ছে সকালে সকালে আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর ছেলের আজকে পড়াশোনা নেই, আর কি কোনো ক্লাস নেই। এমনি দিন সকালে ঘুম থেকে উঠে চলে যায় পড়তে, আজকে পড়া নেই, আজকে বাড়িতে আছে। আর দেখো কি খেলা করছে আর কি, তোমরা তো দেখতেই পাচ্ছ, ক্যামেরার সামনে দিয়ে এপাশ ওপাশ যাচ্ছে, খেলা করছে। আর হচ্ছে আমি বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। গুছানোর পরে যাব, আবার আরও কাজ আছে, কাজগুলো ছাড়বো। তারপরে কি জানো তো, কি বলবো, সকাল থেকে একটু মেঘের ওয়েদারটাও খুব খারাপ। মেঘটা কেমন অন্ধকার অন্ধকার করে আসছে। তো ছেলে তো পড়তে গেল না আজকে, আর আজকে স্কুল আছে, স্কুলে যাবে কিনা বলতে পারছি না। যেহেতু মেঘ ডাকছে তো বৃষ্টি হতে পারে, আর ছেলে একটু ভয় ভয় পায় বৃষ্টি হলে, তার জন্য বলতে পারছি না স্কুলে যাবে কিনা। তবু আমার কর্তব্যটা আমি পালন করছি। আমি ভাত বসিয়ে দিয়েছি, যদি স্কুলে যায় ভাত খাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো। রান্না তো করতেই হবে না, এই জন্য রান্না বসিয়ে দিলাম। স্কুলে যাবে কি যাবে না পরে দেখবো, কেন যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি না হলে একটা কথা ছিল স্কুলে যাবেই। একটু ভয় পায়, বৃষ্টি হলে মেয়ে বিদ্যুৎ চমকায়, একটু ভয় ভয় লাগে ওর, আমার ছেলের। আর এখানে দেখো ভেন্ডি নিয়ে নিয়েছি, আমি ভেন্ডি সিদ্ধ বসাবো। আর এই দেখো, তোমাদের বললাম না বৃষ্টি হচ্ছে, দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। এই জানো তো কি বলবো তোমাদের, এই বৃষ্টি শুরু হলো, মাথায় চিন্তা পড়ে যায়, মাথায় চিন্তা থাকেই জানো তো, বৃষ্টি হলে মাথায় চিন্তা পড়ে যায়। আর এই বৃষ্টিতে বর্ষার দিনগুলো কিভাবে কাটাবো ভাবা যায় না, যে জানো তো খুব চিন্তায় থাকি যখন একটু বৃষ্টি হয়। শীতকালটা যাই বলো, শীতে কষ্ট ঠিকই, ঠান্ডার মধ্যে কাজ করতে কষ্ট, লেপের ভিতর ঢুকলে পরে বেরোতে ইচ্ছা করে না, যতই এই দিকে একটু কষ্ট হলো, তবু শীতকালে না এই বিদ্যুৎ চমকানো বলো, ঝড় বলো, বৃষ্টি বলো, এই জিনিসটা থাকে না। এই দিনগুলোতে খুব ভাল লাগে। তবে এই বৃষ্টি শুরু হলে চিন্তা পড়ে, যেন তো মাথায় খুব চিন্তা পড়ে যায়। এই বর্ষার দিনগুলোতে কিভাবে যে কাটাবো, যে সেটাই তো বলতে পারি না, যে কিভাবে যে কাটাবো। কেননা তোমরা বলবে কেন এই কথাটা বলছো, কেন বলছি, দেখো তোমাদের দেখালাম তো বৃষ্টি হচ্ছে, হ্যাঁ। তো আমার ছেলে বৃষ্টি দেখে বলছে স্কুলে যাব না, এইখানে আমার ভয় লাগে, এই চিন্তাটাই আমার মাথায় আছে, যে আমার ছেলেটা কি করে স্কুলে যাবে, কি করে আসবে একা একা, এই চিন্তাটাই বেশি হয়। নাহলে এছাড়া কোনো চিন্তা মাথায় থাকে না। কিন্তু যখনই বৃষ্টি হয়, দিনগুলো চলে আসে, তখনই মাথায় চিন্তা পড়ে যায় যে আমি কিভাবে কাটাবো বর্ষাতে, এই দিনগুলোতে আমি কিভাবে কাটাবো বর্ষার মধ্যে। আর দেখো আমার ছেলেকে দুধ খেতে দিয়েছি, দেখো দুধের প্লেট নিয়ে আর গ্লাসটা নিয়ে খেলা করে, কিভাবে কি আর বলবো, জানো তো খেলা করছে। দেখো প্লেটটা লেগে আছে গ্লাসের সাথে, হ্যাঁ। তা আমি এবার এই সাইডে ছিলাম, আমাকে ডেকেছে, মা দেখে যাও, একটা জিনিস দেখে যাও। তো দেখো সকালে আমার ছেলে তো তারপরে বাড়িতে রয়েছে, স্কুলে আর যায়নি, বৃষ্টি হচ্ছিল বলে। তোমাদের তো দেখলাম তখন বৃষ্টি হচ্ছে, তারপরে দেখি কিছুক্ষণ পরে আবার বৃষ্টিটা থেমে গেছে। তারপর থেমে যাওয়ার পরে ঘরে ছিল না খুব একটা বাজার, তার চলে গেছে তখন বাজারে, জানো তো। তো বাজারে গেছি, সাইডে আরেকজন আছে, ওই দুজনে মিলে বাজারে গেছি। তা দেখো আমি বলছি আর কি, এই দিদিভাইকে বলছি আমার শুধু এই গোপটুকুই ঘামে, হ্যাঁ, গোপটুকুই বেশি ঘামে। তো দেখো বাজার করা হয়ে গেছে, বাজারের মধ্যে তোমাদের সেরকম কিছু দেখাতে পারিনি। তো বাজার করে টোটোতে করে বাড়িতে যাচ্ছি। তো বাজারে ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে বাড়িতে যাব, হাত যায় ব্যথা হয়ে, জানো তো, এই জন্য টোটো করে বাড়িতে চলে আসছি। তো বাড়িতে চলে এসছি, দেখো বাজার, চলো তোমাদের বাজারটা দেখিয়ে দিই কি কি এনেছি বাজার করে।
ভাগ্যিস বৃষ্টিটা কমে গেছে, তার জন্য বাজারে গেছি। আমারও ভীষণ ভীষণ ভয় লাগে জানো তো, বৃষ্টি হলে, মেঘ চমকালে, বিদ্যুৎ চমকালে, মেঘ বলছি বিদ্যুৎ চমকালে ভীষণ ভয় লাগে। আমি বাড়ি থেকে বেরোতেই ভয় লাগে, আমি বেরোই না সহজে। আমি ঘরেই থাকি, যেদিন বৃষ্টি হবে আমি কোথাও যাব না, হেবি ভয় লাগে। আর আমার ছেলেটাও তাই, খুব ভয় পায় বৃষ্টি, একটু মেঘ ডাকলে বলে মা আমি যাবো না। তো দেখো তোমাদের সঙ্গে কথাই বলে যাচ্ছি, কি সবজি আনছি দেখাচ্ছি ঠিকই, মুখ দিয়ে আর কিছু বলছি না। তোমরা সবাই বলবে কি পাবলিক রে, সবজি দেখাচ্ছে অথচ মুখ দিয়ে কিছু বলছি না। তো দেখো এখানে কত সবজি নিয়ে এসেছি, গাজর, বিট, বেগুন, ভেন্ডি, পালং শাক, আরও কি আনছি, আরও কি কি যেন এনেছি, দাও আর বলতে পারছি না নামগুলো। ওই লঙ্কা এনেছি, টমেটো এনেছি, পালং শাক তো তোমাদের বলেছি। তা অনেক সবজি নিয়েছি জানো তো। এই সবজিগুলো ধরো আমার কদিন চলে যাবে। আর সকাল বিকেল খেতে গেলে তো সবজি লাগে, দুপুরে না একটু মাছ ভাত খেলাম বা অন্য কিছু খেলাম, কিন্তু রাতে তো সবজি লাগবে, সকালেও সবজি লাগবে খেতে গেলে। 3 বেলা তো খাবার খেতেই হবে না, একটা মানুষ বাঁচতে গেলে 3 বেলা খেতেই লাগবে। তো বন্ধুরা দেখো অনেক সবজি নিয়ে এসেছি, তোমাদের আরেকটি বার দেখাই দিই। ও তারপরে এবার কচু নিয়ে এসেছি, কচুর কথা তোমাদের বলা হয়নি, কচু নিয়ে আসলাম। আর এখানে দেখো কি আছে দেখাই তোমাদের, অনেক দিন পরে বাজারে গেছি, কি বলবো। এই দেখো মাছ নিয়ে আসলাম, তেলাপিয়া মাছ, 500 মাছ, এখানে 3 পিস মাছ 500 হয়েছে। তো তেলাপিয়া মাছের দামটা কমেই পেয়েছি, কম দামে পেয়েছি। আর দেখো যে মুরগি মাংস নিয়ে এসেছি। আর মাংস খুব একটা আনি না, বলতে অল্প অল্পই মাংস আনি, গরিব ঘরে যেটুকু সামর্থ্য সে অনুযায়ী কিনে নিয়ে আসি। 100 টাকার মাংস ওখানে। আর এখানে দেখো বেগুন ভেজে নিচ্ছি, নিম বেগুন খাবো আমি। নিম বেগুন যে কী প্রিয় খাই, নিম বেগুন বলে শুধু না, নিম মানে বেগুনটা বাদেই বলছি, আমি যে নিম পাতা যে কী যে ভালো খাই। আমাকে যদি 4-5টা নিম পাতা ছিঁড়েও দিয়ে দাও, আমি চাবায়ে সুন্দর চাবিয়ে গিলে খেয়ে নেবো জল দিয়ে, এত ভালো খাই নিম পাতা। তো নিম বেগুন অনেকদিন পরে করছি, অনেক দিন ধরে ভাবছি নিম বেগুন খাবো, খেতেই পাচ্ছিলাম না জানো তো। আর এখানে আলু কেটে ধুয়ে রেখেছি মাংসে দেবো করে। আর এখানে মাংসের মশলা। আর এখানে তো বেগুন ভাজছি, বেগুনটা ভেজে আলাদা রেখে দেবো। তারপরে অনেক পরে বেগুন আর কি নিম পাতা ভাজবো। বেগুন আর নিম পাতা একসাথে ভাজলে তাহলে আর নিম খেতে হবে না, নিম বেগুন খেতে হবে না। তার জন্য নিম বেগুন মানে খেতে হলে তুমি বেগুন আলাদা ভাজবে, নিম আলাদা ভাজবে। তারপরে নিম পাতা ভাজা হলে একসাথে মিক্স করবে গুঁড়ো করে, হেবি লাগবে খেতে। আর এখানে দেখো আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি মাংসের। আর দেখো আমি বসে বসে কথা বলছি আর মশাগুলো আমাকে কামড়িয়ে যাচ্ছে, তোমাদের সাথে গল্প করছি, মশা আমাকে ছেঁকে ধরেছে, মশা বাইরে। তো দেখো এই যে নিম পাতা আমি ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো মশলা কষিয়ে নিচ্ছি মাংসের জন্য। হাই আসছে, ঘুম পেয়ে গেছে আমার। তো দেখো এই যে মশলা কষানো হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দেবো। আজকে জানো তো কী হয়েছে, বাজার করে এসে রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যায় জানো তো। তো সকালে তো তোমাদের দেখালাম যে ভেন্ডি সিদ্ধ দিচ্ছি, ওই খেয়ে বাজারে গেলাম। আর ছেলে তো স্কুলে যায়নি, সে আছে খাটে বসে আছে। আর আবার মাঝে মধ্যে একটু খেলতে যায়, পড়াশোনা করে। একা একা তো ঘরে ওর ভালো লাগে না, একটু রাস্তায় গিয়ে খেলে আর কি। আমরা তো দোতলার উপর থাকি, ওটা নিচে যায়, গিয়ে একটু খেলা করে, আবার উপরে আছে টিভি ছাড়ে, একটু বই পড়ে, এই করে আমার ছেলে বাড়িতে থাকলে। আর এখানে দেখো মাংসর মধ্যে না আমি আজকে আর মশলা দিয়ে মেখে রাখতে পারিনি, তেল লবণ হলুদ দিয়ে মেখে রাখতে পারিনি, টমেটো দিয়ে আজকে সময় পাইনি। ধুয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, বেলা হয়ে গেছে তো। আর এদিকে সবজিটাকে গুছাচ্ছিলাম, মশলা করছিলাম, তার জন্য মাংসটা ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তারপরে এই যে রান্না বসিয়েছি মাংস। এর জন্য না আমি মাংসেতে না আমি আজকে লবণ হলুদ দিতেই ভুলে গেছি যে মেখে রাখবো। আমি রোজই মাংস আনলে তো রোজ বলতে কি সপ্তাহে 1-2 দিন মাংস আনা হয়, আনলে পরে আমি মাংসের মধ্যে একটু তেল লবণ হলুদ একটু মশলা দিয়ে মেখে রাখি। আজকে সেটা করে নেই, তবুও দেখা যাক
কেমন লাগে খেতে। আর দুখানা ঠ্যাং দিচ্ছে, আমি মুরগির ঠ্যাং খুবই ভালোবাসি খেতে, এই বিপিও আমার মুরগির ঠ্যাং খুব ভালো লাগে আমার খেতে। তার 2 পিস মুরগির ঠ্যাং বলে নিয়ে এসেছি। আমি বলছি ভাই মুরগির ঠ্যাং দেবা না? বলকে হ্যাঁ দিদি দেবো, আমাকে দিদি বলেই ডাকে। তারপর 2 পিস মুরগির ঠ্যাং দিয়েছে। আজকে মুরগির ঠ্যাং দুটো খুব বড় বড়, খুব সুন্দর মুরগির ঠ্যাং দিয়েছে। অন্যদিন এত ভালো মুরগির ঠ্যাং দেয় না, পাই না, থাকলে তো দেবে, থাকে না এই জন্য দেয় না। তো দেখো আমার মাংস রান্না হয়ে গেছে, আর হচ্ছে এবার একটু মশলা দিয়ে নামিয়ে নেব, আর কি ভাজা মশলা দেব, দিয়ে নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিলাম। এবার মাংসটাকে গামলায় ঢেলে নেব। চলো, ভাজা মশলা দেওয়া হয়ে গেছে, এবার গামলাটায় আমি ঢেলে নিচ্ছি ছাঁচিতে ধরে। এবার মাংসটাকে আস্তে আস্তে গামলায় ঢেলে নেব। এবার আমি এই দেখো তোমাদের আরেকটিবার মাংসটাকে দেখিয়ে দিই। আর দেখো আলুটাকে তো দেখলাম গলছে কিনা, তা দেখছি আলুটা সুন্দর গলে গেছে। আর মাছ তোমাদের দেখাচ্ছিলাম, মাছ এনেছি, মাছটাকেও কেটে ফ্রিজে রেখে দিচ্ছি। মাছ যা আছে ওখানে আমাদের 2 দিন হয়ে যাবে। চলো এবার নিম পাতাটা ভাজা করব। নিম পাতা ধুয়ে রেখেছিলাম, এবার আমি নিম পাতা ভেজে নিচ্ছি। তো এইভাবে নিম পাতা ভেজে নেবে। যদি তোমরা কখনো নিম বেগুন খাও তবে এইভাবে নিম পাতাটাকে আলাদা করে ভেজে নেবে। ভাজার পরে প্রথমে তো নিম বেগুনের জন্য আগে সবার প্রথমে বেগুনটা ভেজে রাখতে হবে। বেগুনটা ভেজে রেখে তারপরে নিম পাতা ভেজে তারপরে গুঁড়া করবে। এই যে আমি যেভাবে গুঁড়া করছি এভাবে গুঁড়া করবে, গুঁড়ো করে তারপরে বেগুনে ভাজছে যে বেগুন ভাজার মধ্যে ঢেলে দেবে। খাবার সময় সবাই ভাগ করে খাবে, দেখবি এবি দারুণ লাগবে, খুব সুন্দর লাগবে খেতে। তো এই দেখো আমি বেগুন মধ্যে আর কি ভাজা বেগুনের মধ্যে আমি নিম পাতাটাকে ঢেলে দিলাম। তো কি বলবো যে নিম বেগুন খেতে যে এত ভালো লাগে, যে না খাবে সে বুঝতে পারবে না। আর এখানে দেখো চলে আসলাম সন্ধ্যার সময়। তো দুধ ছিল একটুখানি, তা দুধ দিয়ে আমি চা করে নেব। অনেক দিন পরে দুধ চা খাচ্ছি, বহুদিন পরে দুধ চা খাচ্ছি জানো তো। তো এই যে দুধ চা করে নিচ্ছি। তো ছেলেও বলছিল মা একটু দুধ চা করো, দুধ চা খাবো। আমি তো ঠিক আছে, একটুখানি দুধ আছে দুধ চাই করব। তো দেখো চাটাকে ছেঁকে নিলাম গিলাসে, একটা গিলাসই ছেঁকে নিয়েছি। এবার এক গিলাস থেকে ওকে কাপে দেব, দুজনে মিলে চা খাবো এবার দুধ চা। যাক আমার ছেলে কালকে বলছিল মা দুধ চা করো, আবার আজকে সকালেও বলছিল দুধ চা করো। তা আমি বলছি না দুধ চা খাওয়া যাবে না, তোমার জন্য দুধ এনেছি তুমি খাবে, তোমার দরকার। তো বলে না মা দুধ চা খাবো। তো আবার অল্প করে একটু দুধ রেখে দিয়েছিলাম, সেই দুধ দিয়ে আমি চা করছি। তো বন্ধুরা তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তোমরা একটু সাপোর্ট করো, আর সাবস্ক্রাইব করো, ভিডিওটা শেয়ার করে দাও, লাইক করো। তোমাদের একটা লাইকের জন্য আমার কত উৎসাহ জাগে, কত আনন্দ পাই জানো। তোমাদের একটা লাইকের জন্য এতটা খুশি হই বলার মতো না। তো তোমরা লাইক করলে, লাইক কমেন্ট শেয়ার করলে তবেই তো আমাদের উৎসাহটা বাড়বে, তবে তো আমরা ভিডিও আপলোড করব আনন্দে আনন্দে। তো বন্ধুরা চলো তাহলে তোমাদের আরেকটা জিনিস দেখাবো, চলো আমার সাথে। এটা হলো আমার ওয়েদার ফোরকাস্টিং সিস্টেম। এখন এটা ফ্রিজে রাখছি বলে পুরো উপরে উঠেছে, উপরে গেলে বৃষ্টি, নিচে গেলে রোদ্দুর। এই যে দেখেছো ভিতরের দিকে ঢুকে গেছে, তার মানে আজকে বৃষ্টি। হ্যাঁ তার মানে আজকে বোঝা যাচ্ছে বৃষ্টি হবে। আর এটা যখন উপরে উঠে যাবে, এটা আপন ইচ্ছে উপরে উঠে যাবে, নিচে করবো না জানি ফেটে নষ্ট হয়ে যাবে। এটা যখন উপরে উঠে যাবে তখন হবে রোদ্দুর। এখন এটা ফ্রিজে রেখেছি বলে এখন মেঘলা, তো এটা উপরে ছিল, উপরে ছিল
যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তার জন্য এটা এরকমই। হ্যাঁ, আর রোদ্দুর উঠলে তখন এটা পুরো উঁচু হয়ে যাবে, এখানে এটা বেলুনের মতো হয়ে যাবে। ওই যে এদের নাম কি? ওয়েদার ফোরকাস্টিং সিস্টেম। ওয়েদার মানে বৃষ্টি হবে না রোদ্দুর হবে বোঝা যাবে, তাই তো? ঘরোয়া পদ্ধতি। না, শীতের জামাটা গায়ে দিয়ে যা, ঠান্ডা